আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজও আপনাদেরকে নিয়ে এসেছি পবিত্র ভূমি মক্কা আল মুকাররমার মসজিদ আল হারামের আশপাশের মনোমুগ্ধকর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। বর্তমানে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পবিত্রতম মসজিদ মসজিদ আল হারামের দিকে অগ্রসর হচ্ছি আসরের নামাজ আদায় করার জন্য। এখন যেই রাস্তাটি ধরে আমরা মসজিদুল হারামের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিসফালা ইব্রাহিম খলিল রোড। আসরের নামাজ আদায় করার পর আমরা আপনাদেরকে পবিত্রতম মসজিদ মসজিদ আল হারামের আশপাশের কিছু জায়গা আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে পবিত্রতম মক্কা নগরীর কিছু বিশেষ বিশেষ জায়গাগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মসজিদ আল হারামের এরিয়ার পাশেই যেই বিল্ডিংগুলি আপনারা দেখতে পাচ্ছেন, সামনে যে বিল্ডিংটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিন দাউদ বিল্ডিং এবং এর পাশেই রয়েছে মক্কা ক্লক টাওয়ার বিল্ডিং। এরকম মক্কা আল মুকাররমার মসজিদ আল হারামের কাছাকাছি অনেকগুলি বিল্ডিং রয়েছে যেগুলি সবগুলি 5 স্টার এবং 7 স্টার মানের হোটেল। পৃথিবীর আনাচে কানাচে থেকে হজ বা উমরা পালন করার জন্য যেই সব ভিআইপি পার্সনরা পবিত্রতম মক্কা আল মুকাররমাতে এসে থাকেন, বিশেষ করে রাষ্ট্রপ্রধানরা এবং যারা অনারেবল পার্সন, তারা এই সব হোটেলেই বেশিরভাগ সময় অবস্থান করেন। বর্তমানে আমরা এই রোড ধরেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেখানে ছিল মা আমেনার ঘর, সেই ঘরটির দিকে আমরা বর্তমানে আপনাদেরকে নিয়ে যাবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিয়ামুল হাসান কথা বলছি পবিত্রতম মক্কা নগরী থেকে। আমার পেছনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান এবং এটাই হচ্ছে বর্তমানে জ্ঞান বিকাশের একটি মাধ্যম বা প্রাণকেন্দ্র। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানকে জ্ঞান বিকাশের প্রাণকেন্দ্র বলা হয় এই জন্যে প্রতিদিন বিভিন্ন দেশের ভাষায় তর্জমাকৃত কোরআনে কারিম এখান থেকে বিতরণ করা হয় একদম ফ্রিতে। পৃথিবীর আনাচে কানাচে থেকে যেই সব ভাইয়েরা বিভিন্ন ভাষাভাষীর লোকেরা এই মক্কা নগরীতে আসেন হজ বা উমরা পালন করার জন্য, তাদেরকে একদম বিনামূল্যে এই কোরআনে কারিমগুলি বিতরণ করা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আসরের নামাজ আদায়ের পর এখন আমরা চলে এসেছি পবিত্রতম মক্কা আল মুকাররমার আশপাশের কিছু চিত্র আপনাদেরকে দেখানোর জন্য। এখন যেই রাস্তাটি ধরে আমরা এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে আজিয়াদ রোড। যারা পবিত্রতম মক্কা মদিনাতে হজ এবং উমরা করার জন্য এসেছেন অবশ্যই তারা এই রাস্তাটি চিনে থাকবেন। এর কারণ হচ্ছে আজিয়াদ রোড এবং মিসফালা ইব্রাহিম খলিল রোডকে বলা হয় বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এর বিশেষ কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যেই সব এজেন্সিগুলো পবিত্রতম মক্কা আল মুকাররমাতে হজ এবং উমরা পালন করার জন্য তারা তাদের কাফেলা নিয়ে আসেন, তারা বেশিরভাগ সময় এই দুটি এলাকাতেই তাদের থাকার জন্য হোটেল বুকিং দিয়ে থাকেন। ঠিক এই জন্যে এই দুটি এলাকাকে বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকা বলা হয়ে থাকে। রাস্তার দুপাশে যেই সব সুউচ্চ ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলিই হচ্ছে পৃথিবীর আনাচে কানাচে থেকে আগত হজ বা উমরা পালনকারী
হাজী সাহেবদের জন্য নির্ধারিত আবাসিক হোটেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর আনাচে কানাচে থেকে আগত হাজী সাহেবরা তারা তাদের হোটেল থেকে বেরিয়ে পবিত্রতম মসজিদ মসজিদ আল হারামের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সামনেই যেই বাস স্ট্যান্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজিয়াত রোডের প্রধান বাস স্টেশন। প্রতিনিয়ত এখান থেকেই এই বাসগুলি পুরো মক্কা নগরীতে ফ্রি সার্ভিস দিয়ে থাকে। আজিয়াত রোড থেকে এখন আমরা আপনাদেরকে মক্কার আরেকটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা মিসফালা ইব্রাহিম খলিল রোডের দিকে নিয়ে যাচ্ছি। এখন আপনারা যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পবিত্রতম মক্কা আল মুকাররমার আরেকটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা মিসফালা ইব্রাহিম খলিল রোড। মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের নাম অনুসারে এই রোডটির নামকরণ করা হয়েছে ইব্রাহিম খলিল রোড। পৃথিবীর শুরু লগ্ন থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূলদের এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তাদের মধ্যে বেশিরভাগ নবী এবং রাসূল বা কারো কারো মতে সব নবী এবং রাসূল পবিত্রতম নগরী এই মক্কা আল মুকাররমতে তারা তাদের পদধূলি রেখেছিলেন। তাদের মধ্যে উল্লেখ্য হজরত আদম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, হজরত নূহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং হজরত সুলাইমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি আল সুলাইমানিয়া রোড আল গাজ্জা এরিয়াতে। এখানেই ছিল আমাদের হোটেল। এবং এখন আপনারা যেই বাসটি দেখতে পাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত এই বাসকে কেন্দ্র করে। এটা হচ্ছে পবিত্রতম মক্কা আল মুকাররমাতে সদ্য চালু হওয়া মক্কা বাস সার্ভিস এবং সম্পূর্ণ ফ্রিতে এই বাসটি সার্ভিস দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিয়ামুল হাসান কথা বলছি পবিত্রতম মক্কা নগরীর মক্কা ফ্রি সার্ভিস বাস স্টেশনের সামনে থেকে। আপনাদেরকে এই বাসের কিছু তথ্য আমরা দেবার চেষ্টা করব। পুরো মক্কা নগরীতে এরকম অনেকগুলি স্টেশন রয়েছে, যেখান থেকে পুরো মক্কা নগরীতে আপনি ফ্রিতে ট্রাভেল করতে পারবেন এই বাসের মাধ্যমে। তো চলুন এখন আমরা দেখাবো প্রতিটি স্টেপ। এটা হচ্ছে পবিত্রতম মক্কা নগরীর আল গাজ্জা এরিয়া। এবং এখন যেই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই ছিল আমাদের হোটেল। এই হোটেলের 11 নাম্বার তালাতেই ছিল আমাদের রুম। তো এখন আমরা বর্তমানে আমাদের হোটেলের সামনে যেই বাস স্টপটি রয়েছে, এখান থেকে আমরা আমাদের বাস যাত্রা শুরু করছি। তবে একটি কথা জানিয়ে রাখি, বর্তমানে এই বাস সার্ভিসটি সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে পরবর্তীতে এটা ফ্রি থাকবে কিনা সেটা আসলে আমরা বলতে পারছি না। তো আশা করি ইনশাল্লাহ ফ্রি থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আমাদের হোটেলের সামনে থেকে এই বাস ভ্রমণ শুরু করলাম এবং সামনে যেতে যেতে যেই কয়েকটি বাস স্টপেজ আমাদের চোখে পড়বে, সেই বাস স্টপেজগুলি আপনাদেরকে দেখাবো এবং তার কিছু তথ্য দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের নেক্সট বাস স্টপে এসে গিয়েছি। এখানে নেমেই আমরা কিছুক্ষণ সময় নেব এখানে এবং এই বাস স্টপটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আল আজিজিয়া বাস স্ট্যান্ড।
প্রতি ১ থেকে ১.৫ কিলোমিটার পর পর পুরো মক্কা নগরী জুড়ে এরকম অসংখ্য বাস স্ট্যান্ড রয়েছে। এখন আমরা পরবর্তী বাসের জন্য ওয়েট করছি। ডিসপ্লেতে দেখা যাচ্ছে বাস আসার আর মাত্র ৬ মিনিট বাকি রয়েছে, আর মাত্র বাকি ২ মিনিট। দেখতে পাচ্ছেন ১ মিনিট হাতে থাকতেই বাস এসে গিয়েছে। আসলে বলতে গেলে এটাকেই বলা হয় সিস্টেম বা টাইমিং। আবার আমরা এই বাসে চড়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমানে বাসটি আজিয়াদ রুট হয়ে পবিত্রতম জাবালে সুরের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আপনারা যেই সুউচ্চ পাহাড় দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাবালে সুর, এবং সামনেই রয়েছে রিস্ট্যান্ড। এখন আপনারা দেখতে পাচ্ছেন জাবালে সুরের সেই ফ্রি বাস সার্ভিস স্ট্যান্ড, মক্কা বাস স্ট্যান্ড, যেখানে লেখা রয়েছে জাবালে সুর। এটাই হচ্ছে জাবালে সুর। জাবালে সুরের কিছু ভিডিও এবং তথ্য আমরা আমাদের পূর্বের ভিডিওতে প্রকাশ করেছিলাম, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলে চোখ রাখুন। অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি স্ট্যান্ড রয়েছে। এরকম রাস্তার দুপাশে প্রতি ১ থেকে ১.৫ কিলোমিটার পর পর বাসের অসংখ্য স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন এই মক্কা বাস সার্ভিসের। আসরের নামাজের পর থেকে ঘুরতে ঘুরতে এখন প্রায়ই মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে। তো সেই জন্যে এখন আমরা পরবর্তী বাসের জন্য ওয়েট করছি এবং পবিত্রতম মসজিদ আল হারামের দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। সেখানে গিয়ে আমরা মাগরিবের নামাজ আদায় করব এবং মাগরিবের নামাজের পরে আবারও আমরা আমাদের বাস ভ্রমণ শুরু করব ইনশাআল্লাহ। বাসের ভেতর যে ডিসপ্লে রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনের স্ট্যান্ডটি হচ্ছে মাহবাজ জিন, এবং এরপরেই হচ্ছে আজিয়াদ রোড। এটা আজিয়াদ রোডে আমাদের পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩ মিনিট, এবং এরপরেই হচ্ছে মসজিদ আল হারাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে পুনরায় আমরা মসজিদ আল হারামে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে মসজিদ আল হারামের বাস স্টেশন, এবং এই বৈদ্যুতিক সিঁড়ি বেয়ে এখন আমরা উপরের দিকে যাচ্ছি। উপরেই হচ্ছে পবিত্রতম মসজিদ আল হারাম।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করে নিচ্ছি। বর্তমানে আমরা মাগরিবের নামাজের পর আবার বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করছি পরবর্তী বাসের জন্য। পরবর্তী বাসে চেপে আমরা আমাদের হোটেলে ফিরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আজ সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, আমাদের শরীরটাও অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে এবং আগামীকাল সকালে ফজরের নামাজের পরেই আমরা রওনা দিব সৌদি আরবের আরেকটি পবিত্রতম স্থান, পবিত্র ভূমি মদিনা আল মুনাওয়ারার দিকে। আজকে আমাদের এই সফরে সফর সঙ্গী হিসেবে ছিলেন মোহাম্মদ হেলাল ভাই, সাথে ছিলাম আমি নিয়ামুল হাসান, উজ্জ্বল ভাই এবং বিশেষ করে আমার ক্যামেরাম্যান মোহাম্মদ বিলাল হুসাইন। আগামীকাল সকালে পবিত্রতম নগরী মদিনা আল মুনাওয়ারাতে গিয়ে সেখানকার কিছু দর্শনীয় স্থানের ভিডিও আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি নিয়ামুল হাসান, পবিত্র নগরী মক্কা, সৌদি আরব।